এক সুন্নাহ অনুযায়ী বাবরি চুল অনেকে মাজার পূজারী কিংবা ভান্ডারি মনে করেন, তাচ্ছিল্য করেন। বাবরি রাখার ব্যাপারে হাদিস কি বলে? খুব চমৎকার জিজ্ঞাসা। এই জিজ্ঞাসার পিছনে একটু কিন্তু আছে। কি কিন্তু বলেন তো ভাই? বাংলাদেশে বাবরিওয়ালা হুজুর যে কয়টা, তার মধ্যে আমি একটা, ঠিক কিনা? 16-17 বছর ধরে বাবরি চুল রাখে। আমার আরেক ভাইও আছে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, সংক্ষেপে বলি, হ্যাঁ, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল রাখার যে সুন্নাহ, এই সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাবলাল ইসলাম ও বাদাল ইসলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই চুল বড় রাখতেন। তার চুল কখনো লতি, কখনো কাত, কখনো ঘাড় হয়ে যেত। যখন তিনি মক্কা বিজয়ের জন্য যাচ্ছিলেন ফতে মক্কার সময়, ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল কাঁধ ছাপাই গিয়েছিল। এরকম করে সামনের দিকে চলে আসছে, এই পার থেকে সামনের দিকে চলে আসছিল, এরকম বড় হয়েছে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার হলক করেছেন, সেটা তার বিদায় হজ। ওই হজে যে হজ ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত আমল কখনোই তিনি ছোট চুল রাখতেন না, লম্বা চুল রাখতেন। তবে সাহাবায়ে কেরাম অন্যান্যরা ছোট চুল রাখতেন। এই হিসাবে কেউ যদি লম্বা চুল রাখে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত আসার সুন্নাহ। তবে ছোট চুল রাখা, ছেঁটে চুল রাখা, কেটে চুল রাখা জায়েজ। তবে একটা কথা বলা ভুল, চুলের 3টা সুন্নাত। একটা হচ্ছে ঝুঁটি, আর একটা খুঁটি, আর একটা মুটি, আছে না? এটা বাজে কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল এক ধরন ছিলেন, আর কোনো যৌক্তিক কারণ ছাড়া ফুকাহায়ে কেরাম ন্যাড়া করাকে মাকরুহ বলেছেন। অতএব এটা আমাদের পরিহার করা উত্তম, আমরা ন্যাড়া করব না। আর চুল কাটার ক্ষেত্রে একটা হারাম আছে। নবীজি বলছেন তোমরা কেউ কাজা করবে না। কাজা কি? চুলের এই জায়গায় একরকম, এই জায়গায় একরকম, এই জায়গায় নাই, এই জায়গায় বড়, এক জায়গায় ছোট, এক জায়গায় বড়, এক জায়গায় লেজ, এক জায়গায় খুঁটি। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, হারাম। এইটা আমাদের জন্য করা যাবে না। সব চুল মিলায় রাখেন, সামনের থেকে এরকম করে আর্মি ছাঁট দিয়ে কেটে রাখেন, কিন্তু কোনো জায়গায় এক গোছা আছে আর কোনো জায়গায় চুলই নাই। এটা ইসলামের চুল নয়। আর একটা বিষয়, যে আমাদের যাদের এই বাবরি চুল, এটা তো সুন্নাহ। কোনো পিতামাতা যদি কোনো সন্তানকে বলেন যে বাবা তোমার এই চুল রাখার দরকার নাই, তাহলে ওই পিতামাতার নির্দেশ পালন করা ফরজ। এইটা তার জন্য একটা মুস্তাহসান সুন্নত। বুঝাতে পারেন যে আব্বা আম্মা এই চুল তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখছেন, এই নিয়তে আমি রাখছি। উনি যদি মেনে নেন, বুঝে নেন, তাহলে আপনি রেখে দেন। কিন্তু পিতামাতার সাথে গরম দেখায় তুমি কি বুঝো, একটা সুন্নত, এটা আমি রাখবই, তুমি মানলেই কিনা, এইভাবে কথা বলা যাবে না। বুঝায় সুজায় আপনাকে এই পালন করতে হবে এই সুন্নাত। তবে এইটা কোনো মাজারি বা পূজারির কোনো সুন্নাত না, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তারা যদি গ্রহণ করে, তাই বলে আপনি কেউ সুন্নাহ অনুযায়ী রাখলে তাকে বাতিল বলে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবেন? এই চুলকে তুচ্ছল্য করলে, সেই লোক যদি নিয়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখে, তাহলে আপনি নবীজির সুন্নাতকে তুচ্ছল্য করার গুনাহগার হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।